আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ 5টি নামের উন্নতর নাম, জাতি নাম, মোট 5টি নাম আল্লাহ উল্লেখ করেছেন। 1 নম্বর নাম কি আল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ। আল্লাহর 1 নম্বর নাম কি? আল্লাহ। 2 নম্বর নাম হলো রব, রব্বিল আলামিন। রব আল্লাহর নাম, উন্নতর নাম। 3 নম্বর নাম হলো আর রহমান, দয়াময় আল্লাহ। 4 নম্বর নাম আর রহিম, 4 নম্বর নাম কি? আর রহিম। 5 নম্বর নাম হলো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলো মালিক, বিচার দিনের মালিক। আল্লাহ তাআলা আল্লাহর এই 5টি নাম উল্লেখ করে আমাদেরকে কি বুঝাই? আল্লাহ বলেন, শোনো, প্রতিটা নামের পিছনে একটা জিনিস থাকে। আমি যদি হই শিক্ষক, তাহলে আমার নামের দ্বারা কি চায়? আমার একজন ছাত্র আছে, আমি যদি আমার নাম দেই ডাক্তার, আমার এগেনিস্টে থাকবে একটা রোগী। আমি যদি হই ব্যবসায়ী, আমার একজন ক্রেতা লাগবে। আমি যদি হই ড্রাইভার, আমার লাগবে কিছু প্যাসেঞ্জার। বুঝতেছেন? আমি যদি হই শ্রমিক, তাহলে আমার একজন মালিক থাকবে। আমি যদি হই মালিক, তাহলে আমার কোনো না কোনো শ্রমিক আছে। আমি যদি হই বাবা, আমার জন্য লাগবে একটা সন্তান। আমি যদি হই সন্তান, তাহলে আমার কোনো না কোনো বাপ থাকতে হবে। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে তুমি বলো আল্লাহ। আল্লাহ বললে কি শেষ? আমি আল্লাহ হইতে তো আমার একটা জিনিস লাগবে। আমি আল্লাহ কখন? যখন আমার থাকবে ইয়াকা না'বুদু আ'বুদু সুবহানাল্লাহ। আমি আল্লাহ আল্লাহ হওয়ার জন্য তুমি বান্দা বান্দা হওয়া লাগবে, আব্দ হওয়া লাগবে। আমি বললাম আমি আল্লাহ, তুমি জবানে বলে আল্লাহ। তুমি বান্দা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে বলো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। ও বান্দা, এই কথা কইলেই হবে নাকি? এই আল্লাহর তো একজন গোলাম লাগবে যে আল্লাহর প্রশংসা করবে। সে আল্লাহর তো একজন গোলাম লাগবে। আল্লাহ হলো ইলাহ। আল্লাহ শব্দের মূল হলো ইলাহ, মাবুদ। এই মাবুদ হওয়ার জন্য লাগবে একজন দাস। তার ইবাদত, তার আরাধনা করার জন্য একজন গোলাম লাগবে। আল্লাহ বলেন, আমি শুধু আল্লাহ হলে হবে না, আমার আল্লাহ হওয়ার জন্য তুমি বান্দা, গোলাম, বান্দা হওয়া লাগবে। এই জন্য আমি আল্লাহ নাম উল্লেখ করেছি, বান্দা তুমি আমার বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য বান্দার প্রথম নাম কি? ইয়াকা না'বুদু। আল্লাহ, আমি শুধু আপনি আল্লাহর ইবাদত করি। ইবাদত, ইবাদতের মূল মাত্রা কি? আইন বা দাল। কি হলো? আব্দ। মানে ইবাদতের মূল হলো গোলাম, গোলামি। গোলামি ইবাদতের মূল কি? গোলামি। গোলামি। আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমি ইলাহ, আমি মাবুদ। ও বান্দা, তোমার গুণবাচক নাম হলো, তুমি হলো আব্দুল। এই জন্য নবী বলেন কি? আবদুহু ওয়া রাসূলুহু। আমি আগে হলো আল্লাহর গোলাম, তারপরে আমি হলো তার রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাত পড়ি না? এই কালেমায়ে শাহাদাতের মধ্যে আমরা কি সাক্ষী রাখি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আর আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ হলো, প্রথম হলো সে রাসূল না, প্রথম হলো সে আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে বড় গুণবাচক নাম হলো আমি হব দাস, গোলাম। আমি কি হব? গোলাম, দাস। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও
ও বান্দা সকল প্রশংসা আল্লাহর। কে প্রশংসা করবে, দায়িত্ব কি? এই আমার আল্লাহ নামের মোকাবেলায় থাকতে হবে একজন আব্দ। আর ওই আব্দের দায়িত্ব হলো আমি গরিবের প্রশংসা করা। এই জন্য একজন প্রকৃত বান্দাকে সকালে ঘুম থেকে উঠা থেকে ঘুমানো পর্যন্ত আল্লাহর প্রশংসা করে। কিরকম করে? সকালবেলা যখন ঘুম থেকে ওঠে আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী أحيانا بعدما أماتنا وإليه النشور। আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা ওই আল্লাহ যিনি আহইয়ানা বা'দা মামাতানা, আমি মৃত্যুর পরে যিনি আমাকে জীবন দান করছেন, ওয়া ইলাইহিন নুশুর, আবার তার কাছেই আমার কোনো না কোনো দিন ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ঘুম থেকে ওঠার সময় আমি কি করি? এখন আমার আমলের মধ্যে আমার জিন্দেগিতে ঘুম থেকে উঠলে এই দোয়া পড়ে কিনা? আমি যদি না পড়ি আমি এখনো আল্লাহর গোলাম হতে পারি নাই। আল্লাহ বলেন আমি হলো ইলাহ, তুমি হলো বান্দা। তোমার প্রথম কাজ হলো আমার প্রশংসা করা। ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো যাওয়া পর্যন্ত, যখন তুমি আবার ঘুমাইতে চাইবে আমার প্রশংসা কি? বিসমিল্লাহ আল্লাহুম্মা আমুতু আলহামদুলিল্লাহ বিসমিকা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, আপনার নাম, আপনার দোষ, আপনার ক্ষমতা, আপনার কুদরত, আপনার প্রশংসার সাথে আমি মৃত্যুবরণ করতেছি। আবার চাইলে বাঁচাই দিয়ে। বান্দা মনিবের অনুমতি নিয়ে ঘুম থেকে ওঠে, মনিবের অনুমতি নিয়ে ঘুমায়। আর পুরা দিনের সমস্ত কাজের মধ্যে আল্লাহর প্রশংসা করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা করবে। ওইটাই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিখিয়েছেন, বলো আলহামদুলিল্লাহ। সুখে থাকলেও বলো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, বিপদ টেনশনে থাকলেও আলহামদুলিল্লাহ, টেনশন মুক্ত থাকলেও আলহামদুলিল্লাহ। কেন কেন কেন? তুমি আমার গোলাম। আমি হলো মনিব আর তুমি হলো আমার দাস। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা প্রথম নাম আল্লাহ দিয়ে বুঝাইলেন, আমার নাম আল্লাহ, তোমার নাম আল্লাহ। কিন্তু আমি ওই ভুলে যাই। আমি নামাজ পড়ে যাওয়ার পরে এই মিয়া কি কইস, আমার কি একটা এত ক্ষমতা কম আছে নাকি? কি লেগে আমি এত আজাদ হয়ে যায়, মালিকের পক্ষ থেকে ডাক হয়ে যায়। আমি কই আমার দোকানদারি আগে, আমার ব্যবসা আগে, আমার চাকরি আগে, আমার ক্ষেত খামার আগে, আমার কাজ আগে। মনিব তুমি কিনা মনিব? আমি আমার মনিব। নাউজুবিল্লাহ। আমার মধ্যে গোলামিয়া আসতেছে না। প্রতিদিন ৩২ বার সূরা ফাতিহা তেলাওয়াত করি, বলি তোমাদের আল্লাহ, আপনি হলো আল্লাহ আর আমি হলো ইয়াকা নাবুদু। আমি একমাত্র শুধুমাত্র আপনার গোলামি করি, আপনার দাস আমি। কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাবে শেষ। এই বড় লাভ আছে। সূরা ফাতিহা পড়তে পড়তে ৪০ ঘন্টায় ৭০ বছর পার করে ফেললাম, সূরা ফাতিহার বেদটাই বুঝলাম না। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, ও বান্দা আমার ৫টা নাম উল্লেখ করেছি শুধু তোমাকে শোনানোর জন্য আর বলার জন্য না। তুমি বলো একটা মানুষ যদি বলে ডাক্তার আমি, তুমি জেহেনে আসে তার কোনো না কোনো রোগী আছে। তোমার সামনে যদি কেউ বলে আমি শিক্ষক, তুমি বলছো তার কোনো না কোনো ছাত্র আছে। কেউ যদি বলে আমি স্টুডেন্ট, আমি ছাত্র, তা তুমি বলছো কারো না কারো কাছে সে পড়ে। দুনিয়ার সব জায়গা তুমি বোঝো, কিন্তু আমি যে বলি আমি আল্লাহ, তুমি বোঝো না তুমি আমার বান্দা। তুমি এখানে যে ভুলে যাবে, তুমি তোমার মধ্যে তো আমি স্বীকার করাই ইয়াকা নাবুদু, আল্লাহ আপনারই একমাত্র, শুধুমাত্র আপনারই আমি গোলাম। ইয়াকা আরবিতে কেমন একটা অর্থ। আল্লাহ যদি এরকম বলতেন ইয়াকা নাবুদু, বলতেন তো নাবুদু।
বান্দা তুমি বলো যে আমরা ইবাদত করি, আমরা আপনার ইবাদত করি, ইয়াকা না বুঝুকা আপনার ইবাদত করি, তাহলে এর অর্থ হয়ে গেল যে আপনার কথাও শুনি আর একজনের কথাও শুনি। কিন্তু যেখানে ইয়াকা ব্যবহার হয় এখানে আর কোনো সুযোগ নাই, শুধুমাত্র একমাত্র আর কেউ নাই, আপনারই শুধু আমি ইবাদত করি। আচ্ছা, এই কথাটা প্রতিদিন বলতেছি। মানুষ একটা কথার দোকানদারি করে, যারা দোকানদারি করে এই 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা চিল্লায় হকার হয়। দেখবেন রাতের বেলা ঘুমাইলেও ঘুমের মধ্যে 100 টাকা 100 টাকা করে ফেলে মাল কেনায় আসেন আমার দোকানে, আসেন আমার দোকানে, আসেন চিল্লায়। কিন্তু ঘুমের বেলা হয়ে ফেলে আমার দোকানে আসেন। কি হলো আমার, কি হলো? প্রতিদিন 32 বার আমি বলি ইয়াকা না'বুদু, আমি একমাত্র শুধুমাত্র আপনার ইবাদত করি, কিন্তু মসজিদ থেকে বের হইলে মনেই হয় না, স্বপ্ন তো দূরের কথা, স্বপ্ন তো দূরের কথা। আল্লাহ এই জন্য স্মরণ করে দিলেন বান্দা আলহামদুলিল্লাহ। আল্লাহর সকল প্রশংসা মানে হলো আল্লাহ আপনার মোকাবেলায় তুমি বান্দা বান্দা ইয়াকা না'বুদু, বান্দার গুণবাচক নাম কি? আব্দ। এটা নিয়ে বিশাল আলোচনা আছে, লম্বা আলোচনা করতেছে কিলাম খালি এটা অনুসরণটা। 1 নম্বর আল্লাহর নাম আল্লাহ, আল্লাহ আল্লাহ হওয়ার জন্য আমি বান্দা বান্দা। তাহলে আমি প্রতিদিন আল্লাহর নাম যখন জপবো আলহামদুলিল্লাহ, তখন স্মরণ করবো আমি তোমার তার গোলাম, আমি গোলাম তার দাস। আমি নামাজের মধ্যে যখন স্মরণ করবো, নামাজের বাইরে যে এটা প্র্যাকটিক্যাল করবো যে আমি তো আল্লাহর গোলাম, আমি যে একজনের গোলাম, আমার কোনো কাজ তার পছন্দের বাইরে হতে পারে না, তার সন্তুষ্টির বাইরে হতে পারে না। গোলাম কোনোদিন মনিবের সন্তুষ্টির বাইরে কোনো ইচ্ছাই পোষণ করতে পারে না। আমি এই কথাটা 1 নামাজ থেকে আর 1 নামাজ আশা করতে এটা মনে রাখার জন্য আল্লাহ বলছে আমি হলো আল্লাহ, তুমি হলো আল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন রব্বিল আলামিন, আমি কিনা জানো? আমি শুধু আল্লাহ নয়, আমার আরেকটা গুণবাচক নাম হলো আমি রব্বিল আলামিন। আল্লাহ আগে বলেন রব কারে? রব বলা হয় যার মধ্যে 3 গুণ থাকে। কয় গুণ? 3 গুণ। 3 গুণওয়ালা সত্তাকে রব। যখন ইচ্ছা তখন দিতে পারে, যাকে ইচ্ছা তাকে দিতে পারে, যাহা ইচ্ছা তাহা দিতে পারে। কয় গুণ? 3 গুণ। আপনার বাচ্চা আপনার তবে আমার একটা হেলিকপ্টার কিনে, কারণ আপনার কাছে টাকা থাকতেও পারে নাও থাকতে পারে। থাকলে কবে আচ্ছা দিচ্ছি, না থাকলে কবে পরে দিবা, তবে যখন ইচ্ছা তখন দিতে পারেন না। আবার যাহা চায় তাই দিতে পারেন না। যদি তো আমাকে এখন একটা হেলিকপ্টার কিনে দেবে, একটা বিশাল প্লেন কিনে দেবে, কারণ আপনি বাবার বিশাল অভিজ্ঞ আছে, যা ইচ্ছা তাহা দিতে পারেন না। আবার যাকে ইচ্ছা তাকে দিতে পারেন না। আপনি যদি চান যে এখন ট্রাম্প, আমেরিকার ট্রাম্পে কিছু দেখুন, আপনার দ্বারা সম্ভব, আমার দ্বারা সম্ভব দিয়ে যাকে ইচ্ছা তাকেও আমরা দিতে পারি না। কিন্তু আল্লাহ রব, যিনি রব, তিনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, যেই সময় ইচ্ছা সেই সময় দিতে পারে, যেই জিনিস ইচ্ছা সেই জিনিস দিতে পারে। সুবহানাল্লাহ, এই জন্য রব। আচ্ছা, রবের অর্থ বলছেন, এখন আসেন আল্লাহ বলতেছেন আমার আরেকটা গুণবাচক নাম কি জানো? আমি হলো রব্বুল আলামিন। আলামিন মানে আলম হলো 1 বচন, জগৎ। একটা জগতের পরিধি কত? আমাদের চোখ একটা জগৎ, আমাদের কান একটা জগৎ, আমাদের এই বডির মধ্যেই হাজার হাজার জগৎ আছে। রগ একটা জগৎ, কিডনি একটা জগৎ, ব্লাডার একটা জগৎ, ফুসফুসি একটা জগৎ, তারপরে হার্ট একটা জগৎ, জিহ্বা একটা জগৎ, নাক একটা জগৎ, কান একটা জগৎ, গলা একটা জগৎ, হাত পা লোম পশম, চুল এক জগৎ, লোম পশম আর এক জগৎ, স্কিন চামড়া এক জগৎ, এগুলো ভিন্ন ভিন্ন জগৎ। আল্লাহ বলেন দেখো এটা তো একটা জগৎ আছে। আর একটা জগৎ হলো এই যে পৃথিবী, এই পৃথিবী একটা গ্রহ, একটা সূর্য রাস্তায় নক্ষত্র আমরা চলতেছে, এরকম কোটি কোটি নক্ষত্র মিলে আরো কত কিছু এই প্রথম আসমানের মধ্যে 500 বছরের রাস্তা, হাজার সৃষ্টি আবার আছে।
এটাও একটা জগৎ নয়, বরং এরকম 7 আসমান 7 জমির গুরুত্ব, শেষ কথা গুরুত্ব একটা জগৎ। এটা তাহলে এক একটা পৃথিবীর একটা আসমানের ভিতরে মধ্যে হাজার প্রকারের সৃষ্টি আছে। শুধুমাত্র আল্লাহ তাআলা কিতাবের মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টি করছে। 18,000 মাখলুকাত, এই কথা বুঝতে 18,000 মাখলুকাত মানে 18,000 মাখলুকাত মানে